হ্যালো 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 মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে যেটা হবে রিডিং, সেটা কোনো রকম ট্যারো রিডিং না, সেটা না ক্যান্ডেল ওয়্যাক্স। অনেক দিন আমার চ্যানেলে তো অনেক দিন অটোমেটিক রাইটিং আসেনি, তো আজকে সেটাই হবে। ওকে, তো চলো এনার্জি তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। ওকে, কারণ আমি রিডিং করি তোমরা জানো আমার সাবস্ক্রাইবারদের জন্য, সো সাবস্ক্রাইব করে নিতে হবে তাড়াতাড়ি করে। তো একটু সরাই, যাব আমি অটোমেটিক রাইটিংয়ে আজকে। সো আচ্ছা, আমি একটা কথা আজকে বলে দিই, যতক্ষণ আমি রাইটিং করব, যতক্ষণ আমি লিখবো, ততক্ষণের জন্য আমি একটা মিউজিক তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যারা যদি মনে করো যে মিউজিকটা শুনবে, লেখাটা কেমন হচ্ছে না হচ্ছে, আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যারা দেখবে দেখতে পারো, নাহলে ওটাকে স্কিপ করতে পারো লেখার এরিয়াটুকু, ঠিক আছে? তো তোমাদের মর্জি। তো চলো লেখা শুরু করি। আচ্ছা, আমি না আজকে ভেবেছিলাম আমি পাইল করব, আমি পাইল করে তোমাদের রিডিং মানে দুটো লেখা লিখবো, কিন্তু আমার এতটাই লেখার তাড়না আজকে এলো যে আমি ভুলেই গেলাম পাইলের কথা এবং বেমালুম লিখতে শুরু করে দিলাম। মানে আমার যেন লেখা পেয়েছিল, ঠিক আছে? মানে প্রচুর, প্রথমত আমি পড়ার আগেই বলছি, তোমাকে প্রচুর কিছু বলার আছে। যে মানুষটার জন্য আজকে চ্যানেল হচ্ছে, আমার যে কটা
সাবস্ক্রাইবারদের জন্য আমার চ্যানেল হচ্ছে, তাদের যে পার্সন, তার তোমাকে প্রচুর কিছু বলার আছে, ঠিক আছে? এটা ফার্স্ট অফ অল এটা বলবো, মানে অনেক কিছু বলতে চায় কিন্তু বলার হয়তো পজিশন পাচ্ছে না বা বলা হয়ে উঠছে না। আচ্ছা, এবার একটু লেখাটা তোমাদের সামনে পড়ি। তুমি কেমন আছো? ফার্স্টেই, ভুলে গেছো না মনে আছে আমায়? ওয়াও, এখনো কি তেমন পাগল আমার জন্য? আচ্ছা, ও প্রশ্ন করছে যে তুমি কি আমার জন্য এখনো পাগল না বদলে গেছো? আচ্ছা, তুমি কি আমার জন্য এখনো সেরকমই পাগল, মানে তুমি যে তুমি মুভ অন করে গেছো কিনা সেটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার। মানে তুমি হয়তো আগে প্রচন্ড ওর জন্য পাগল ছিলে, ওর জন্য পুরো পুরো খ্যাপাটে ছিলে, ওর জন্য প্রচুর এমন কিছু বিহেভিয়ার করেছো যেগুলো হয়তো ওকে বুঝিয়েছে যে তুমি ওর জন্য খুব পাগল, ওকে খুব ভালোবাসো, বা এমন কিছু ইম্যাচিওর হারকাত করেছো যেগুলোর জন্য মানে ও ফিল করেছে যে তুমি পাগল, ওর জন্য পাগল। কি না বদলে গেছো? আচ্ছা, তুমি কি তেমনই পাগল আছো আমার জন্য না বদলে গেছো? কি বড় হয়েছো? ওয়াও, যেটা আমি বলছিলাম যে ইম্যাচিউর হারগাত কিছু করেছো আর কি, তার জন্য ও বলতে চাইছে যে তুমি কি এখন বড় হয়েছো একটু, না অতটাই পাগল আছো। আচ্ছা, প্রচন্ড কুকুর ডাকছে, ঠিক আছে? আমি অনেকটা রাতে অ্যাকচুয়ালি শ্যুটটা করছি, মানে প্রচুর কেওস। আমার মনে হয় ওর জীবনে হয়তো এতটাই কেওস, এতটাই ওর চারিদিক ঝাঁঝা করছে চারিদিক আর কি, ঠিক আছে? জানো আমার অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। আচ্ছা, ওর লাইফে অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে। তোমায় সবটা বলতাম। আচ্ছা, ও নিশ্চয়ই তোমাকে আগে সবটা শেয়ার করতো, ঠিক আছে? সেই জন্য বলছে যে জানো অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে, তোমায় সবটা বলতাম, আর তো বলা হয় না। আচ্ছা, এই আফসোসটা শুধু তোমার না, ওরও আছে কিছুটা আফসোস, যে আর তো সেই সব তোমাকে সবটা শেয়ার করা হয় না, যেটা ও হয়তো আগে করতো। আমি ভালো নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম না, ওর পাশে খুব কেওস বা কুকুর ডাকছিল, হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তো যাই হোক, ও বলতে চাইছে ও ভালো নেই, ওর সাথে হয়তো অনেক কিছু ঘটছে যে কারণে ও বলছে আমি ভালো নেই। মনটা বলে এখানে ডট ডট আছে, ঠিক আছে? সো মেবি মনটা ভালো নেই বা এরকম কিছু একটা ইঙ্গিত দিতে চাচ্ছে। আর তো বলা হয় না আমি ভালো নেই, মনটা বলে ড্যাশ। আচ্ছা, মনটা হয়তো খুবই খারাপ, বা মনটা হয়তো তোমার জন্য খারাপ, বা মনটা হয়তো কেমন করছে সেটা বলা উজ্জ্ব হয়ে গেল। তোমার জন্য মন কেমন করছে সেটাও হয়তো বলা, এখানে এই ড্যাশের মধ্যে অনেক কিছু হতে পারে। আচ্ছা, তুমি আমার জন্য অনেক করেছো, এটা মাথায় রাখো, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা পুরো জিনিসটার মধ্যে। তুমি আমার জন্য অনেক করেছো, তার মানে তুমি নিশ্চয়ই ওর জন্য অনেক কিছু করেছো এর আগে, বা সেটাও ফিল করে যে তুমি ওর জন্য অনেক করেছো, ঠিক আছে? সেটা এখন ফিনান্সিয়ালি হেল্প করে, না সেবা করে, সেবা যত্ন করে, না কি ভালোবেসে, না অনেক কিছু, তা জানি না। তো যাই হোক, তুমি আমার জন্য অনেক করেছো, ভুলবো না, ঠিক আছে? ও লিখেছে ভুলবো না, মানে তুমি ওর জন্য যা যা করেছো ও কোনোদিন ভুলবে না। আচ্ছা, ওপারে দেখা হবে ঠিক। ও মাই গড, আমি জানি না আমি কেন লিখেছি, বা আমার হাত দিয়েই তো বেরিয়েছে। যেই হোক না কেন, আমি জানি না, আমার খুব খারাপ একটা মানে একটা ভাইব আসছে এরকম, যে নয়তো এ জানে যে এ বেশি দিন এর জীবনের বাকি নেই, আর নয়তো এর টেন্ডেন্সি আছে কিছু, যে কিছু একটা খারাপ করবে, কারণ ওর জীবনটা খুব একটা ভালো না। তো
এটা হতে পারে, বা তৃতীয়, এবং এটাই যেন হয়, যেটা আমার মনে হচ্ছে এই লাইনটা দেখে, যে ও জানে যে এই জন্মে তুমি ওর হবে না বা তোমাদের দেখা হওয়াটা মুশকিল। এমন কিছু কোইন্সিডেন্স, এমন কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে হয়ে রয়েছে যে এই জন্মে তোমাদের দেখা হওয়া বা এই জন্মে তোমরা এক হওয়াটা খুব মুশকিল। সেই কারণেই ও লিখেছে যে ওপারে দেখা হবে ঠিক, মানে এই জন্মে তোমরা এক হতে পারবে না, সেটাও খুব শিওর। ও এই ব্যাপারে 100% শিওর। এবং সেই জন্যই ও লিখেছে যে ঠিক আছে চলো, এই জন্মে তো দেখা হলো না বা এই জন্মে তো কিছু করা গেল না, ওপারে দেখা হবে ঠিক। কারণ ওপারে গিয়ে তোমার সাথে দেখা ওর হচ্ছে, কারণ ও নিজেকে এতটা, যখন কথাটা বলে ফেলেছে তখন ওর এটুকু জায়গা আছে যে তোমাকে ও সেই জায়গায় রাখে, মানে ও যে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সেটা কিন্তু খুব ভালো করে জানে। আজকে টুইন রিডিং হচ্ছে, এটা 100% ধরে রাখো, তো টুইন রিডিং এটা হচ্ছে, ঠিক আছে। টুইন ফ্লেম, সেটাও খুব ভালো করে জানে তোমার টুইন ফ্লেমও, আর সেই কারণেই ও বলেছে যে ওপারে দেখা হবে, মানে এই জন্মে কিছু অসুবিধার জন্যই ও বুঝতে পারছে যে এই জন্মে দেখা হওয়া সম্ভব নয়, ঠিক আছে চলো ওপারে দেখা হবে। এই জিনিসটা কিন্তু ও যদি না জানতো তোমরা টুইন জার্নিতে আছো বা তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, ওর মুখ দিয়ে বেরোতো না। আমার প্রচুর আজকের লেখাটা থেকে যেন সেই কষ্ট ঝরছে, লেখাটা থেকে যেন সেই, মানে এর জীবনটা তোলপাড়, সেটা ওর কর্মার হোক বা তোমাদের টুইন জার্নিতে তোমরা থেকেছো সেই কারণে হোক, যে কোনো কারণে এর জীবন তুমিও যেরকম কষ্ট পাচ্ছ, এও প্রচন্ড কষ্ট পাচ্ছে। এবং তুমি যে তোমাদের মধ্যে যে কন্ট্যাক্ট নেই, তোমাদের মধ্যে যে পুরনো কন্ট্যাক্ট, এবং ও নিজে থেকে দূরে চলে গেছে, সবটা এটা পড়ে আমি বুঝতে পারছি। এবং ও এখানে যে লিখেছে, তুমি কি এখন আমার জন্য পাগল, নাকি বদলে গেছো, নাকি বড় হয়ে গেছো, ঠিক আছে। মানে ও যে চাইছে যে তুমি বড় হয়ে যাও সেটাও নয়, কিন্তু চাইছে যে তুমি ওর জন্য সেই পাগলামিগুলো না করলে ওকে সেই ভালোবাসাটা, সেই জায়গাটা দাও, মুভ অন না করে, এটা কিন্তু ও চাইছে, এটা ওর চাওয়ার মধ্যে পড়ে। এই জন্য ও লিখেছে যে সবটা তো বলা হয়ে ওঠে না আর। হ্যাঁ, আগে সব বলতাম, কোথায় গেল, এই যে এর মধ্যে তোমায় সবটা বলতাম, অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে, তোমায় সবটা বলতাম, আর তো বলা হয় না, আমি ভালো নেই, মনটা ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, তো এগুলো বলতে চাইছে তোমাকে, অনেক কিছু শেয়ার করার, প্রথমেই বলেছিলাম যে অনেক কিছু শেয়ার করার আছে। আমি না একটু ট্যারো থেকে দেখতে চাই, এর ট্যারো নয় অ্যাকচুয়ালি অরাকেল নেব, কিছু জানার আছে আমার। একটাই কার্ড নেব এই ব্যাপারটা নিয়ে। ওকে, এটাই নিই। নিউ লাইফ, বটম অফ দ্য ডেক, বিটুইন ওয়াল, টুইন ফ্লেমের কার্ড চলে এসছে কিছু বলার নেই। অ্যান্ড এটা নিউ লাইফের কার্ড এসছে, নাম্বার 39, নাম্বার 3, এখানে 393। ওকে, ওয়াও। এবং এটাও 3 কার্ড, আচ্ছা 39 প্লাস করলে 3 হচ্ছে, অ্যান্ড এটাও 3 ওকে। সো প্রথমত টুইন ফ্লেম বলবো, নিউ লাইফ এখানে চলে এসছে। আমার যেটা মনে হচ্ছে তোমরা, মানে ওরও কোথাও একটা ইঙ্গিত এটা যেন করতে চাইছে যে তোমাদেরকে নতুন করে শুরু করতে গেলে নতুন লাইফ তোমাদের নিতে হবে, নতুন জন্ম তোমাদের নিতে হবে। কিন্তু আবার আমি এখান থেকে একটা ভাইব পাচ্ছি তোমাদের রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হবে, কারণ টুইন ফ্লেমের কার্ড এসছে সাথে নিউ লাইফ, মানে তোমাদের রিইউনিয়ন আমি দেখতে পাচ্ছি এখানে, ভীষণভাবে দেখতে পাচ্ছি। হেয়ার অ্যান্ড নাও, হেয়ার অ্যান্ড নাও কথাটা বোঝো এখানে, হেয়ার অ্যান্ড নাও,
অন্য লাইফে, যেটা ও বলছে ওপারে দেখা হবে, ঠিক ওপারে নয়, হেয়ার অ্যান্ড নাও, এখানে, এখানে এবং এখন। দেখতে পাচ্ছ, এখানেই নতুন জন্ম, এখানেই রিউনিয়ন। সো আমার এটাই দেখার ছিল যে দেখো, বিয়ে কমিটমেন্ট অবধি আমি আজকে অতটা যাচ্ছি না, বাট এই যে দেখা অবধি হবে না, এই জিনিসটার আমি তো বলবো না, কারণ কার্ড সেইভাবে আসেইনি। এখানে রিউনিয়ন বাধা ধরা। এবার সেটা বিয়ে অবধি পৌঁছবে কিনা সেটা আমি বলতে পারছি না এখন, বাট ডেফিনেটলি এখানে তোমাদের একটা নতুন জন্ম, প্রেমের পুনর্জন্ম হচ্ছে। যদি শেষ হয়ে গিয়ে থাকে, ব্লক কন্ডিশন থাকে, একদম ছন্নছাড়া হয়ে গিয়ে থাকো তোমরা, নতুন একটা জীবন সেই প্রেম পাচ্ছে, এবং নতুন করে আবার ওই যে বলছে না যে তুমি কি এখন আমার জন্য পাগল, তোমরা আবার দুজন দুজনের জন্য পাগল হচ্ছ, এটুকু তোমরা লিখে নাও যে আবার সেই সমস্ত দিন ফিরে আসছে তোমাদের লাইফে। ওয়াও, ভীষণ রোম্যান্টিক ছিল আজকে রিডিংটা। তো সকলে সুস্থ থেকো, এই অবধি রাখছি, অন্য একটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।